সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা। আজকের দিনটা আপনাদের খুব ভালো হোক এই কামনা করি। এখন বাজে ভোর 4:30। আমার দিনটা এখান থেকে শুরু হচ্ছে। কারণ হাজব্যান্ড ডিউটি যাবে, তো রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আমার তো খেতে ভীষণই ভালো লাগে এবং বাড়ির সবাইও খেতে ভীষণ ভালোবাসে। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তিনি এই রান্নাটা খুব ভালো করতেন। তো আলুগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এগুলো লম্বা লম্বা করে কেটে নিলেই দেখতেও ভালো লাগে। আর সকালের তরকারি আমি যখন রান্না করি তখন একটু চেষ্টা করি ছোট ছোট করে কেটে নিতে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তা না হলে 1-1.5 ঘন্টার মধ্যে খাবার রেডি করে সেটাকে ঠান্ডা করে টিফিন বক্সে ভরে দিতে হয়। তো সেই জন্যে একটু ছোট ছোট করে পিস করি আমি। তো এখানে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর বেশি কিছু মশলা দিচ্ছি না। পেঁয়াজ ভালো করে ভাজার পরে এর মধ্যে আলু দিয়েছি, জিরে দিয়েছি, আর ভেজে রেখেছিলাম আগে থেকে চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। খেতে খুবই ভালো হয়, কারণ চিংড়ি মাছ তো খেতে এমনিতেই ভালো লাগে। তো এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে খেতে। তো অল্প করে করলাম। শুধু আমরা খাবো, আর ওর বাবা নিয়ে যাবে দুপুর পর্যন্ত। তারপর রাতে অন্য কিছু করে নেব। তো এদিকে আমি এক বরবটি আলু ভেজে নিয়েছিলাম। তো এবার টিফিন বক্সগুলো গুছিয়ে নেব। টিফিন বক্সে গোছানোর আগে আমি ভাতটাকে ফ্যানের তলায় ভালো করে ঠান্ডা করে নিয়েছি, নাহলে দুপুরে খাবে সেই 1টার সময়, নষ্ট হয়ে যাবে। সেই জন্যে ভাত তরকারি আমি আলাদা করে থালায় ভালো করে বেড়ে নিয়ে ফ্যানের হাওয়ায় ভালো করে ঠান্ডা করে তারপর আমি টিফিন বক্সে ভরে দিই। ওদিকে হাজব্যান্ড স্নান করছে, তারপর রেডি হবে, আর তারপর বেরিয়ে যাবে। 6:20-তে বেরিয়ে যায় বাড়ির থেকে। তো আমাকে তাহলে সেইভাবে গুছিয়ে রেডি করে দিতে হয়। তো আমি গুছিয়ে দিচ্ছি ভালো করে। ওখানে এখন গরম পড়ে গেছে সেহেতু অফিসে নিয়ে গিয়ে এই টিফিন বক্সগুলো আবার ফ্রিজে রেখে দেয়। খাওয়ার আগে ঠিক 1/2 ঘন্টা আগে বের করে নেয়। তাছাড়া কোনো উপায় নেই। এভাবেই। আর বাইরে থেকে খাওয়া উচিতই না, গ্যাস হয়ে যাবে বা শরীরটাও খারাপ করবে। তো আমি বাড়ি থেকেই রান্না করে দিই, যাতে ওর কোনো শরীরে কোনো অসুবিধে না হয়। আর এদিকে আমি ভেজে রেখেছিলাম বরবটি আর আলু ভাজা। আম এটা হচ্ছে ২ রকম না দিলে কি আর খাওয়া যায়? তাই জন্যে আমি ২ রকম করে দিই মোটামুটি। আগের দিন রাত্রে সব কেটে-কুটে গুছিয়ে রেখে দিই। কিন্তু আজ আর ২-১ দিন এমন আলস্য হয়, তো কাটার সময় হয় না। তো যেদিন সকালে কাটতে হয় তরকারিগুলো খুব তাড়াহুড়ো বেঁধে যায়। কারণ কেটে গুছিয়ে বসানো খুবই কষ্ট। যতটা সম্ভব রাত্রে কাজ গুছিয়ে রাখাটা আমি চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে হয়ে ওঠে না। আম তাই জন্যে খুব ঝামেলায় পড়তে হয় সকালে, কারণ তাড়াহুড়ো বেঁধে যায়। তাই আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকেও আমাকে সকালে উঠেই সব কেটে-কুটে নিয়েছি। রাত্রেবেলা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তো এদিকেও টিফিন বক্সটা মোটামুটি গুছিয়ে দিয়েছি। এগুলো একটা ব্যাগে ভালো করে ভরে দেবো, আর ওর জন্য একটু চা করে দেবো। আ চা খেয়ে আপাতত চলে যাবে। আর এখানে আরেকটা টিফিন বক্সে আমি একটু বরবটি আলু ভাজা দিয়ে দিচ্ছি। সকালে যেহেতু টাইম হয় না, সেহেতু ও বাইরে থেকে 2 টো রুটি কিনে ওই তরকারিটার সাথে খেয়ে নেয়। বাইরের তরকারিটা যেহেতু আ ঝাল মশলা দেওয়া থাকে ওইজন্য। আর শাকনিক্কি নিয়ে বসবো এবার। শাকনিক্কি নিয়ে বসেছি। কালকে যে প্রজেক্ট ওয়ার্কটা বাকি ছিল বা অর্ধেকটা, সেটা নিয়েই বসেছি। ওপরে আ সামনের ফ্রন্ট পেটে যে কাজগুলো বাকি ছিল সেগুলো করছে। স্কুলের নাম, নিজের নাম, রোল, এগুলো সব পরপর বসিয়ে নিচ্ছে। কালার পেন্সিল দিয়ে বিভিন্ন কালার করলে দেখতেও খুবই ভালো লাগে, আর চোখে আকর্ষণীয় লাগে। ওইজন্য ওইগুলোকে বললাম, তুমি বসে বসে প্রত্যেকটা কাজই ওকে আমি একটু বলে বলে দিচ্ছিলাম। ও নিজে হাতেই করছিল। এসব কাজগুলো ও নিজে হাতে করতে ভীষণ ভালোবাসে।
ড্রয়িং করতে খুবই ভালোবাসে। ওর ড্রয়িংগুলো খুবই সুন্দর। আর ও ড্রয়িংয়ের জন্যে মোটামুটি অনেক মেডেলও পেয়েছে। খুব সুন্দর আঁকে। কোনোদিন আপনাদের সঙ্গে সেই ড্রয়িংগুলো শেয়ার করব। তো ওখানে এই কাজগুলো করছে। আমার কাছে জিজ্ঞাসা করছে, "মা কীভাবে লিখবো, কীভাবে করব?" তো আমি ওগুলো বক্স কেটে দিয়েছিলাম। ও তার মধ্যে ওর নিজের নাম, রোল, ক্লাস সবকিছুই ফিল আপ করে নিচ্ছে। এবছর ওর ক্লাস 3 আর ওর ল রোল নাম্বার হচ্ছে 9। যেহেতু ও ফার্স্ট হয়েছিল কিন্তু তবুও ওর রোল 9, কারণ সিবিএসই বোর্ডের রুল অনুযায়ী আম ১ম এ অ্যালফাবেটের নামের রোল হয়, তারপর বিভিন্ন নামের রোল হয়। যেহেতু ও সাগ্নিক ঘোষ, ওর নামের ১ম অক্ষর এস, তাই সেই ক্যাটাগরিতে পড়ার জন্যে ওর রোলটা 9 হয়ে গেছে। তো ও এখানে লেখা হয়ে গেছে, স্কুল, প্রজেক্ট নেম সব জিজ্ঞাসা করে লিখছে, "মা কী লিখব?" তো মোটামুটি হয়ে গেছে। এবার একটু বর্ডার করে দেবে। বেশি হাজিবাজি হিজিবিজি করলে দেখতেও ভালো লাগে না। তো হালকা পাতলার মধ্যে এগুলো বললাম করো। একটা স্কুলের প্রজেক্ট ফুল-টুল আঁকা বেশি আমার একদমই পছন্দ হয় না। তো হালকার মধ্যে করে নিক। এখনও অনেক প্রজেক্ট বাকি রয়েছে। কম্পিউটার বাকি রয়েছে, কম্পিউটারটাও আজকে ভাবছি করাবো। তা না হলে হবে না, একটু করে কাজ গুছিয়ে নিতে হবে। প্রতিদিনই ক্লাসের যে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে যেহেতু স্যার ম্যাডামরা আম ছুটির জন্যে পড়াতে পারছেন না, স্কুল খুললেই যেহেতু এক্সাম শুরু হয়ে যাবে, তাই সমস্ত পড়া হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, সেগুলো আমাদের করাতে হচ্ছে। তো আজকেও দিয়ে দিয়েছে খানিকটা হোমওয়ার্ক, সেগুলো কপিতে তুলতে হবে, দেন করাতে হবে। তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্ট ওয়ার্কগুলো কমপ্লিট করে নেব। তাহলে অনেকটাই আ কমপ্লিট হয়ে থাকবে। একটা এভিএস প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে, সেটা পাতা দিয়ে করতে হবে। পাতা কেটে বিভিন্ন পশু পাখির নাম করতে হবে, যেটা পাতা শুকিয়ে যাবে। তাই ভাবছি স্কুল ছুটি শেষ হওয়ার ৪-৫ দিন আগেই করব। তা নাহলে সম্ভব না। এই যে ভেতর পেট মোটামুটি এরকম তো কালকেই করেছিল, আর আজকে বাইরের পেটটা করে ফেললো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। এই যে ও সারা পেট উল্টে পাল্টে দেখাচ্ছে, খুব খুশি। একটা কিছু কমপ্লিট হয়ে গেলে আমাদের যেমন ভালো লাগে, বাচ্চাদেরও সেমন ভালো লাগে যে না, এই জিনিসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখন ওর আঁকা ক্লাস রয়েছে। এখন রাত ৮টা বাজে। দুপুরে একটু মা ছেলে ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি ওই ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাসটা আমাদের পাড়াতেই একটা কোচিং বসে। তো উনি রাত ৮টায় করায়। যেহেতু কাছাকাছি, তাই আর অসুবিধা হয় না। তো ও এখন ড্রয়িং ক্লাসে যাচ্ছে, আর দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ও বেরিয়ে যাচ্ছে। আবার যখন ক্লাস শেষ হয়ে যাবে ওখান থেকে আমাকে ফোন করা হবে, আমি আবার ওকে নিয়ে চলে আসব। তো এখন ও ড্রয়িং ক্লাসে চলে যাচ্ছে, ফিরে আসুক, টাটা। ও চলে গেল বলে আমি মনে করলাম যে রাতের রান্নাগুলো কমপ্লিট করে নিই। তো আজকে রাত্রে করব ভাবছি কলা আর আলু একটা চচ্চড়ি করব, আর করব রুটি। ছেলে বলেছে, "মা আমি রুটি খাবো না, আমি পরোটা খাবো।" তো ওর জন্যে আলাদা করে পরোটা করে নেব। আর এদিকে ওর বাবার জন্য কয়েকটা রুটি করে নেব। আমার জন্য, ওর বাবার জন্য রুটি করব, আর ওর জন্য করব পরোটা। তো হাসবেন্ডজিরও আসার টাইম হয়ে গেছে। আর ছেলেও চলে আসলে দুজনকে একসাথে খেতে দিয়ে দেবো। তাই ঝমাঝম তাড়াতাড়ি করে রুটিটা করে নিচ্ছি। শুধু তো রুটি করা নয়, আ টুকটাক বাসন পড়বে, সেগুলোও সব গুছিয়ে রাখতে হবে। আবার কাল বেরোবে, সেসব তরকারিও কুটে রাখতে হবে। তো রাতেও ভীষণই কাজের চাপ। মেয়েদের সারাদিনই খুবই কাজের চাপ। কিছুই করার নেই, প্রত্যেকটা কাজ সমানভাবে করে যেতেই হবে। তো উল্টে পাল্টে রুটিগুলো করে নিই। অনেকে দেখি একটা করে রুটি সেঁকে, কিন্তু আমার আবার ভীষণ টাইম লাগে মনে হয় যেন। আমি আমার মায়ের কাছে এভাবেই শিখেছি যে অনেকগুলো রুটি একসঙ্গে ছেঁকে নিয়ে তারপর উল্টে পাল্টে নিয়ে তারপরে দেন আমি এভাবে ছেঁকে নিই। মায়ের কাছ থেকে শেখা কাজগুলোই যেন আমার কাছে ইজি মনে হয়, তো সেগুলোই করি। আর এদিকে ছেলের জন্যে পরোটার জন্যে এইভাবে আমি পরোটা বেলি। অনেকে দেখি কি শুধু চৌকো করে বেলে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারছি না। তো আমি এভাবে চৌকো করেই করি।
তো চলুন একটা একটা করে পরোটা আমি ভাজি। এটা খুব ঝামেলা। পরোটা করতে হলে কি হয়, চাটুটাও পুড়ে যায় ১ নাম্বার, আর ২ নাম্বার হচ্ছে একটা একটা করে দাঁড়িয়ে থেকে ধৈর্য ধরে পরোটাটা ভাজতে হয়। এদিকে ছেলে দুটো বুক দিয়েছিল, দেরি করেই দিয়েছিল এই বুক দুটো। সমস্ত বুক দিয়ে দিয়েছিল আর দুটো বুক দেরি করে দিল। তো বুকের জন্য দুটো মলাটও ছিল, আর বুকের যেহেতু মলাট দেওয়ার সময়ই পাচ্ছিলাম না, আজ একটু সময় পেলাম তো মনে করলাম না, আর মলাটগুলো দিয়েই দিই, না হলে বুকগুলো নষ্ট হয়ে যাবে। তো এই দেবো সেই দেবো করতে করতে সে আর দেওয়াই হয় না, মনেও থাকে না কিছু কিছু সময়। তো ভাবলাম না, এখন একটু সময় ফাঁকা আছে, একটু মলাটগুলো দিয়ে দিই। তো স্কুল থেকে এই মলাটগুলো বুকের সঙ্গে প্রোভাইড করে। মলাটগুলো খুবই সুন্দর। আগের বারের মলাটটা দিয়েছিল ব্লু কালারের। তো সেটাও তখন নতুন অবস্থায় খুবই ভালো লাগছিল। কিন্তু এই বছর এই কালারটা দিয়েছে। এই কালারটা যেন আমার বেশি ভালো লাগছে। এই কালারটা যেন মনে হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড। আম তো এই এর সঙ্গে যেই মলাট থাকে, এই মলাটের সঙ্গে আ স্কুলের নাম বা সব কিছুই মেনশন করা থাকে। দেখতেও ভালো লাগে। এই মলাটগুলো দিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, স্কুল থেকে বুক নেওয়ার সময় এই মলাটগুলো দিয়ে দিয়েছিলাম। বুকগুলো আর বুকগুলো পরে দিল। আমি মেরে নিচ্ছি। ভালো করে সুন্দর করে মলাট দেবো, তারপর পিন আপ দিয়ে ভালো করে এঁটে দেবো যাতে মলাটটা খুলে না যায়। আমার ছোটোবেলায় যখন আমরা স্কুলে পড়তাম, আ তখন তো আর ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। প্রাইমারি স্কুলে যখন পড়তাম, স্কুল থেকে বুক দিয়ে দিত। তো আমার বাবা যখন রবিবার দিন বাড়ি থাকতো, বাবাকে বলতাম মলাট দিয়ে দিতে। আমার বাবা টুকটুক করে বসে বসে মলাট দিয়ে দিত। তো দেখতে খুবই ভালো লাগতো, তাকিয়ে তাকিয়ে দেখতাম। বড় হয়ে গেলে অবশ্য আমরা যখন নিজেরা শিখে গেলাম, তখন আমরা নিজেরাই করতাম। কিন্তু আমার মনে আছে আমার বাবা আমার বইয়ের মলাট দিয়ে দিত এবং সুন্দর করে আম এমন করে দিত, তাকিয়ে তাকিয়ে দেখতাম। এত ভালো লাগতো। তো সেই সময় অত মলাটেরও চলছিল না। আমরা হয়তোবা ওই যে ক্যালেন্ডারগুলো হতো না, কালারিং বেশ চিকচিকে যে আ ইয়ে হতো, ক্যালেন্ডার হতো, সেই ক্যালেন্ডারগুলো দিতাম। বিশেষত হয়তো লক্ষ্মী, গণেশ এসবের ছবি থাকতো, এরকমও মলাট ছিল আমাদের সময়। ন্যা সেই ছোটোবেলার কথা খুবই ভালো লাগে, খুবই মনে পড়ে। তো সেইসব ব্যাপারই আলাদা ছিল, খুবই সুন্দর ছিল। তো সেইগুলো দিয়ে আমার বাবা মলাট দিয়ে দিত। এবং স্কুলে গিয়ে দেখতাম কার বুকের ওপরে কেমন ছবি, কার বুকের ওপর কোন ঠাকুরের ছবি বা কীরকম ফুলের ছবি, যার যেটা যত সুন্দর হতো। তখন তো এত কেনা মলাট পাওয়া যেত না, পাওয়া গেলেও আমাদের সেরকম কেনা হতো না, ওইটা দিয়েই দিয়ে দেওয়া হতো। তো এখন আবার অনেক রকম সিস্টেম, অনেক রকম কারুকাজ, অবশ্য দেখতে ভালোই লাগে, স্ট্যান্ডার্ড লাগে। তো যাই হোক, বুকটা আমার মলাট-টলাট দেয়া কমপ্লিট। মোটামুটি এরকম শেপে এসেছে। এবার এগুলোকে আমি সুন্দর করে পিন আপ মেরে দেবো। তা না হলে আবার খুলে যাবে। ছেলেপেলে মানুষ, দেবে খুলে। তো মলাট দেওয়া আর পিন আপ করা আমি একই সাথে করে নিই। তাতে আর কোনো খুলে যাওয়ার কোনো সমস্যা থাকে না। আগের বছর ভুল করে আমি পিন আপটা আ উল্টো করে মেরে ফেলেছিলাম একটা জায়গায়। সব জায়গায় নয়, একটা জায়গায়। কিন্তু সাগরিক যখন বই খুলতে গেছিল, ওর হাতে কেটে গেছিল। তো সেইটা আমার খুব মনে আছে। তাই পিন আপ মারার সময় খুব সাবধানে আমি মারি, যাতে পিন আপের পিনটা ভেতর পিঠে থাকে। বাইরের পিঠে যেন কোনো সময় না হয়। তাহলে যখন বাচ্চা বুকটা খুলবে, তখন ওই আঙুলটা কেটে যাওয়ার সম্ভাবনা, যেটা সাগরিকের সময় অলরেডি হয়ে গেছে। তো সেই সময় আমি সবসময় চেষ্টা করি যাতে পিন আপের এটা, মানে চেষ্টা কি, মানে খুব ভালো করে লক্ষ্য করে আমি পিন আপটা ভেতর দিকেই মারি। তাতে করে ওর আর হাতে ফুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো মোটামুটি এই যে আমার হয়ে গেছে। সুন্দর করে পরপর করে আমি একটু কাছাকাছিই মারছি, তা না হলে আবার ছিঁড়েও যায়। একটা বছর চালাতেও তো হবে না বুকটা। তো এই যে কমপ্লিট। এবার বুকের উপরে শুধু নামটা লিখে দিই। বাদবাকি পরে আমি দেখে নিয়ে নেব কোন সাবজেক্ট বা কিছু, তখন আবার ভালো করে লিখে নেব। শুধু ওর নামটা লিখে দিয়ে রাখছি। এদিকে ওর আবার আসার টাইম হয়ে গেছে, ওখান থেকে ফোন করবে। ফোন করলেই আনতে চলে যেতে হবে। ওর বাবা এসে গেছে, ভেতর ঘরে বসে বসে খেলা দেখছে। তো দুজনকে একসঙ্গে খেতে দেবো। এই যে মহারাজ চলে এসেছে। মহারাজ আপনাদের দেখাবে যে ও কী ছবি এঁকেছে। বলছে, মা আমি একটা খুব সুন্দর ছবি এঁকেছি। তো দেখা যাক কী সুন্দর ছবি। বাহ! খুব সুন্দর ছবিটা। দুটো ময়ূর ঝরনার পাশে বসে আছে। বাহ! খুব সুন্দর ছবিটা হয়েছে। তো চলুন রাতের খাবারটা খেয়ে নিই। ছেলের জন্য এই যে পরোটা, আর ওর বাবার জন্যে রয়েছে রুটি।
আর একটা মিষ্টি টাইপের এনেছিল গজা ওর বাবা। তো ওই দিয়ে হয়ে যাবে রাত্রে, অসুবিধা নেই। আর এদিকে ওর বাবার খাবারটা, পেঁয়াজটা ওকে বাবাকে দিতেই হবে, পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে খেতে খুবই ভালোবাসে। তো চলুন আজকে রাতের খাবারটা খেয়ে নিই। তো আজকের মতো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আজকে রাতটা আপনাদের শুভ হোক। দেখা হচ্ছে কাল সকালবেলা অন্য কোনো ব্লগে। তো চলুন আপনারাও খেয়ে নিন, দেরি করবেন না, রাত কিন্তু ভালোই হয়েছে। তো আজকের মতো রাখি, টাটা। দিয়ে আসি ওর বাবাকে, আর আমরাও খেয়ে নিই। টাটা টাটা।